নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ফুলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব দেখুন। এই যে একটা আমি মিডিয়াম সাইজের কপি নিয়েছি, আর আলু আমি অল্প দিয়েছি, একটা আলু দিয়েছি, বড় একটা আলু দিয়েছি। আর এই যে কড়াইশুঁটি অল্প দিয়েছি। কড়াই জল দিচ্ছি, আলু আর ফুলকপিটা আমি 2 মিনিট ভাপবে নেব। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, কপিগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট ভাপানো হোক। বন্ধুরা ঢাকনা খুলছি। কপি আলু ভাবানো হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা কপিগুলো আমি তুলে নিচ্ছি। কপি আলুর মধ্যে আমি অল্প নুন, পরিমাণ মতো হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, এই যে বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, তো আপনারা আটা ময়দা যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে একটু ভালো হয় এই তরকারিটা খেতে। কড়াই আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একঘেয়ে কপি খেতে ভালো লাগে না, একটু অন্যরকম ভাবে করলে ভালো লাগে খেতে। ওই তেলে আমি কপিগুলো ভেজে নিচ্ছি। গরম তো বন্ধুরা, সেই জন্য আমি হাতা করে দিচ্ছি। বন্ধুরা কপিটা ততক্ষণ আমার ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা করে নিই। এই যে আদা রসুন নিয়েছি কিছুটা, আর এই যে ধনে পাতা। ধনে পাতাটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, কেন বালি বালি থাকে তো ধনে পাতা। অল্প জিরে দিচ্ছি, একটা টমেটো দিচ্ছি। এই যে ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি, কিছুটা ধনে পাতা নিয়েছি। দেখুন বন্ধুরা কপিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা কপিতে না একটু তেল বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে। যতভাবে কম খাবো, কম আর খাওয়া হয় না। এই যে তেলেতে আমি গোটা জিরে দিচ্ছি। এই যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজ আমি অল্প নুন দিচ্ছি, কপিতে তো দেওয়া ছিল। হলুদ দিচ্ছি অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো দিচ্ছি। এই যে মটরশুঁটি দিচ্ছি আমি। এই যে বন্ধুরা আমি পেস্ট করেছিলাম যে টমেটো মশলাটা, সেইটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা মশলাটা আমি 2 মিনিট কষে নেবো, যতক্ষণ না তেল ছাড়ে। এই তরকারিটা না আমি শুকনো শুকনো মতন করব। দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি কপি আলু দিয়ে দিচ্ছি।
এই তরকারিটা ভাত, রুটি, পরোটা সঙ্গে খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি মশলাটা দিয়েছি তো, আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। এই তরকারিটা আমি ঢাকা দিয়ে করব, জল দেবো না। দেখুন বন্ধুরা, ঢাকনা আমি খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এই তরকারিটায় কিন্তু আমি 1 ফোঁটা জল দিইনি, ওই মশলার জলটাই যা দিয়েছি বাটি ধুয়ে। অল্প আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। বন্ধুরা, এই তরকারিটা না আমি শুকনো শুকনো করেছি তো, এইটা ডাল ভাতের সঙ্গে খেতে যা লাগবে না, আপনারা এইরকম করবেন। আমি অনেকবার এইরকম বানিয়েছি, তখন আমি রেসিপি করিনি, আমি করে খেয়ে ভালো লেগেছে বলে ওই জন্য বলি বন্ধুদের দেখাই। দেখুন বন্ধুরা, ফুলকপি আলু কড়াইশুঁটি রেসিপিটা কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। বন্ধুরা, এটা আমি শুকনো করিয়েছি তো, আপনারা ঝোল করলে অতটা ভালো লাগে না, এইরকম শুকনো করবেন, খেতে এত ভালো লাগবে না। বলবেন যে দিদি রান্না করেছে, কমেন্টে লিখবেন ভালো হয়েছে রান্নাটা।